গোবিন্দ পরশমণির পরশে কে কবে কখন শোনা হয়, অন্য কেউ কেন নিজে শোনা হলে নিজেও জানে না আমি শোনা হলাম। আপনারাও তো জানেন, তবু আস্বাদনের জন্য বলছি। মহাপ্রভু গঙ্গার ঘাট দিয়ে যাচ্ছেন, যেতেই দেখেছেন একজন রজক গাধার পিঠে কাপড়ের বোঝা চাপিয়ে দিয়ে গঙ্গার ঘাটেই বসে আছে। রজকটাকে দেখে প্রভুর করুণা লেগেছে অন্তরে। একটা দুবার করে রজকটার পিছনে গিয়ে দাঁড়িয়ে রজকটাকে ডেকেছেন, ভাই কি করছে এখানে গো? রজকটা আবার বাড়ি থেকে আসবার সময় তার স্ত্রীর সাথে একটু রাগারাগি করে এসেছে। এখনো মাথার মধ্য থেকে সেই রাগ যায় নাই। প্রভু যেমন বলেছে ভাই কি করছো, ওই রাগে উত্তর দিয়েছে, কে গো অন্য নাকি, দেখতে পাচ্ছ না কি করছি? তৈনের শিরোমণি প্রভু তো তৈনের হাসি হেসে রজকটাকে বললেন, ভাই রে, সারা জীবন ভরে পরের কাপড়ের ময়লা পরিষ্কার করলি, কিন্তু নিজের অন্তরটা একদিনও পরিষ্কার করলি না রে। এমন কথা কে বলতে পারে? রজকটা মুখ তুলে তাকিয়েছেন প্রভুর দিকে। সামান্য বদন্ত না, একেবারে ভুবন ভোলানো বদন প্রভু। প্রভুর বদন দেখে মুগ্ধ হয়ে গেছে। এমন বদন কি কোনো মানুষের? প্রভু কি করলেন? রজকটাকে তুলে আলিঙ্গন দিলেন, রজকটার সাথে প্রেম আলিঙ্গন দিয়ে প্রভু চলে গেলেন। প্রভু তো চলে গেলেন ঠিকই, কিন্তু রজকটা ঘটে গেল ভাবান্তর। কখনো হরি বলে বাহু তুলে নাচছে, আবার কখনো হরি বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। গাধাটার পিঠে কাপড়ের বোঝা, ওই গাধাটার চোখ থেকে ঝরঝর করে জল ঝরছে। লেগেছে মহাপ্রভুর অঙ্গের বাতাস। গাধা হলে কি হবে? তত্ত্বজ্ঞ জানালেন যে শুধু ওই গাধাটাই গাধা নয়, আমি নিজেও একজন গাধা। গাধা কাঁধে করে পরের বোঝা পেয়ে বেড়ায়, কিন্তু গাধা যে পরের বোঝা বয়, কোনো না কোনো সময় তার কাঁধের বোঝাটা নামিয়ে রাখার সুযোগ পায়। একটা সময় বোঝা তো নামায়, কিন্তু ভাবুক জানালেন যে আমি এমন এক গাধা, জন্মের পর এই যে মায়ার বোঝা আমার কাঁধে তুলে নিয়েছি, গাধার মতো
এই মায়ার বোঝা কাঁধে করে বয়ে যাচ্ছি, কিন্তু গাধা আর আমার মধ্যে পার্থক্য কোথায়? গাধা কোনো না কোনো সময় কাঁধের বোঝা নামাতে সুযোগ পায়, কিন্তু আমি এমন গাধা, এই বোঝা চাইলেই নামাতে পারি না। এই বোঝা 3 দিন আরো বেশি ভার হয়। এই বোঝা কাঁধে করে বয়ে বেড়ায়, কতদিনে যে বোঝা নামবে? একমাত্র করুণাময় ভগবান ছাড়া এ কথা কেউ বলতে পারবে না। রজকটার স্ত্রী স্ত্রীটা বাড়িতে মনে মনে চিন্তা করলেন, কি রে লোকটা সকালবেলা রাগারাগি করে না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল, এত বড় বেলা হয়ে গেল, না না যাই লোকটাকে কিছু খাবার না হয় দিয়ে আসে। স্ত্রীটা করেছে কি, কিছু খাবার হাতে নিয়ে গেলেন গঙ্গার কোলে, গিয়ে দেখেন কি গাধার পিঠে কাপড়ের বোঝা অমনি আছে। রজকটা পাগলের মতো শুধু বাহু বলে হরি বলে নাচছে। স্ত্রীটা দেখে মনে মনে এমন রাগ জন্মে গেছে, মনে মনে ভাবলেন যাদের কাজ না করলে মুখে হাত চায় না, তাদের হরি বলে নাচা। দাঁড়াও, আজ হরি বলে নাচা তোমাকে দেখিয়ে ছাড়বো। খাবারটা রেখে যেমন কেউ কি শান্ত করতে বলে সামটাকে রজকটার হাতটা ধরেছে। রজকের পরশ হওয়ার সঙ্গে সঙ্গে ওর স্ত্রীর অন্তরে জেগে গেছে সেই প্রেম। রজকের সঙ্গে সঙ্গে ওর স্ত্রীও তখন বলবে হরি হরি রজকের সঙ্গে হরি বলে তুই একসঙ্গে নাচতে লাগবে। সকালবেলা নদীবাসীরা গঙ্গায় স্নান করতে আসছেন, এসে দেখেন ওরা দুজন হরি বলে নাচছে, গড়াগড়ি দিচ্ছেন। কেউ কেউ ওদের দেখে ব্যঙ্গ করছে, ওরে দেখ অন্তর কাণ্ড, যাদের কাজ না করলে দিন চলে না, তাদের আবার হরি বলে নাচা। ওদের মধ্যে কেউ বলছে এমন করে বলিস না রে, ওরা বোধ হয় পাগল হয়ে গেছে রে। ওরা যদি পাগল না হবে এমন করে কেউ কখনো হরি বলে নাচে বল। তাই ওদেরকে শান্ত করতে যেই কি ওদের অঙ্গ পরশ করেছে, সবাই ব্রজপ্রেমে মাতোয়ারা হয়ে উঠেছে। সবাই গঙ্গার কূলে হরি হরি বল
করলেন। শাস্ত্র প্রমাণ দিলেন যে গোবিন্দর পরশনি পরশে জগতে যদি কেউ শোনা হয়, সে নিজে জানে না আমি কেমন করে শোনা হয়ে গেলাম, অন্য কেউ কি করে জানবে? সখীরা বলেন, রাধে বল বিনোদিনী, গোবিন্দ রূপের কথা বল। রাধারানী বলছেন, সখী কিবা বলবো রে, বড় বিনা